আমি যে মেয়ে আগে কেউ আমাকে জোর করেও সাজাতে পারতো না, স্কিন কেয়ার তো অনেক দূরের কথা, সেই আমি এখন 2 দিন পর পর মেকআপ করছি আর স্কিন কেয়ার নিয়ে কত সচেতন হয়ে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আমার সকালবেলার অথবা বিকালবেলার এক্সপেরিমেন্টাল নাস্তাগুলো আপনারা দেখছি ভালোই পছন্দ করেন, এজন্য যখনই আমি কোনো কিছু বানাই টুকটাক করে রেকর্ড করার চেষ্টা করি আপনাদের জন্য। আজকে একটা কুইক স্যান্ডউইচ বানাবো যেখানে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকবে, কারণ আমার অনেক বেশি খিদে লেগেছে। টানা কয়েক ঘন্টা ধরে আমি ভিডিও এডিটিং এ কাজ করছিলাম। হালকা একটু তেলে আমি 4টা সসেজ ভেজে নিয়েছি আর এখন একটা ডিম ভাজি করে নিয়েছি। আর আমার পাউরুটিটা আমি আগে ছেঁকে নিয়েছিলাম। ফার্স্টে 1 পিস পাউরুটি নিলাম, সেটার উপর 1 লেয়ার ডিম দিলাম, তার উপর একটু টমেটো সস আর এখন দিয়ে দিচ্ছি সসেজ। ব্যাস, আমার স্যান্ডউইচ রেডি। 5 মিনিটের একটা কুইক স্ন্যাক, বানাতেও কম সময় লাগে আর খেতে তো অনেক বেশি মজা লাগে। এরকম একটা ফুলফিলিং নাস্তা করার পর বেশ কিছুক্ষণ আমি রেস্ট করি। রেস্ট করার পর দুপুরবেলা একটু বাইরে যেতে হয় কিছু কাজের জন্য। দেখলাম এই ধরনের টমটম যেগুলো আমরা কক্সবাজারে চড়ি সেগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এগুলোতে যেতেও কম সময় লাগে, বসতেও অনেক আরাম, আর ভাড়া নর্মাল রিক্সা ভাড়ার মতোই। এই টমটমে উঠে কক্সবাজারকে অনেক বেশি মিস করছিলাম আমি। কবে যে আবার যেতে পারবো। কাজ শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। আসার সময় যে রিক্সাটা উঠলাম সেটাকে দেখলাম আমার বউয়ের মতো সাজিয়ে রেখেছে, যেখানে আমার চেহারাই দেখা যাচ্ছে না, আমি রাস্তাঘাট ঠিক মতো দেখতে পারছি না। বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কেউ কিছু খাবে নাকি, নাস্তা লাগবে নাকি। তখন আম্মু বললো আম্মুর গরম গরম পুরি খেতে ইচ্ছে করছে। রিক্সা দিয়ে যেতে যেতে একটা দোকানে দেখলাম মাত্র চুলা থেকে গরম গরম পুরি নামাচ্ছে, তাই পুরি নিয়ে নিলাম, চপ নিয়ে নিলাম সবার জন্য। এরপর রাস্তায় জ্যাম দেখে আমি বললাম আমি আর রিক্সা উঠবো না, এখন আমি হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে অনেক আগে পৌঁছে যাব। বাসায় আসার পর আমি তাড়াহুড়া করে নাস্তাটা সেরে নেই, কারণ আমার কন্টেন্ট বানাতে হবে এখন। বসে খাওয়ার সময়ও পাচ্ছিলাম না, তাড়াতাড়ি খেয়ে আমাকে ভিডিওটা বানানো শুরু করতে হবে, যে ভিডিওটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন গতকালকে। এই যে ভিডিওতে আপনারা মোস্ট অফ দ্য টাইম আমাকে মেকআপ করা অবস্থায় দেখেন, অনেক সাজুগুজু করতে দেখেন। বিশেষ করেন 3-4 বছর আগেও আমি যে কেমন ছিলাম, আমি যখন ইউনিভার্সিটিতেও পড়াশোনা করি তখনও আমার মেকআপের বেসিক জিনিসপত্র কি ছিল জানেন? একটা ফেস পাউডার, একটা আইলাইনার, একটা ওয়াটার কালারের লিপ গ্লস, আর যখন কোনো বিয়ে খেতে যেতাম আম্মুর থেকে হয় একটুখানি বিবি ক্রিম বা ফাউন্ডেশন নিয়ে আসতাম। আমার আশেপাশে ফ্রেন্ডদেরকে দেখতাম এত সুন্দর সাজুগুজু করে, সবাই আমাকে জোর করে বলতো একটুখানি সাজো। মাঝে মধ্যে সাজলেও আমি আমার আইব্রোজে কাউকে হাত দিতে দিতাম না। কয়েকদিন ধরে টানা কাজ করছি, শরীরটা একটু উইক লাগছে, এজন্য আজকে হাফ গ্লাস দুধ খেয়ে নিলাম। শরীরটা আগে ঠিক রাখতে হবে। তার উপর হঠাৎ করে আমার চোখের সাইডে কেমন যেন একটা ব্যথা উঠছে কয়েকদিন ধরে। একটু আগে সাজতে সাজতে মেকআপ করতে করতে সেটা এডিট করতে করতে এত টায়ার্ড লাগছিল, হঠাৎ করে আমার মনে পড়লো পরের দিন আমার আরো একটা ফটোশুট আছে, আরেকটা ভিডিও বানাতে হবে। এভরিডে শুধু মেকআপ করলেই হবে না, স্কিনের যত্ন নিতে হবে যাতে এই চেহারায় মেকআপটা অ্যাটলিস্ট বসে। এই টাইমে পার্লার অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তো আমার কাছে মনে পড়লো যে ওয়েল এশিয়ার একটা গ্লো ফেসিয়াল আমার কাছে অলরেডি আছে, যেটা আমি রিভিউ করার জন্য এনেছিলাম অনেকদিন আগে। অলরেডি 7-8 বার ইউজ করা হয়ে গিয়েছে, আমি ভেবেছি শেষ হয়ে গিয়েছে। থ্যাঙ্কফুলি দেখলাম একটুখানি এখনো আছে। এই পিওর গ্লো ফেসিয়ালের রিভিউ আমি আগেও আপনাদেরকে দিয়েছি। ওই যে পার্লার থেকে একটা মাসাজ নেওয়ার পর, একটা নর্মাল ফেসিয়াল নেওয়ার পর যে গ্লোটা দেয় না, এক্সাক্ট সেম গ্লো দেয়, আপনারা একটু পরেই দেখবেন। একটুখানি কোয়ান্টিটি নিয়ে সেটার সাথে আমি পানি মিক্স করে নিয়েছি। ল্যাভেন্ডার কালারের ফেস প্যাক কিন্তু এটা। পুরো মুখে অ্যাপ্লাই করে আমি 10-15 মিনিটের জন্য ওয়েট করবো এটা শুকানো পর্যন্ত। অলরেডি আমি রিভিউ কিন্তু করেছি, এরপর আমি নিজের মতোই ইউজ করি, কিন্তু এখনো এটা নিয়ে এত কোয়েরিজ আসে আমার ইনবক্সে। একটু আগে মন মরা হয়েছিলাম, এখন আমার চেহারার গ্লো এর সাথে আমার মুডও চেঞ্জ হয়ে গিয়েছে। এই ফেসিয়ালটা কিন্তু ন্যাচারালি স্কিনকে গ্লো করে, যেটা রেজাল্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তাছাড়া সানট্যান রিমুভ করতে হেল্প করে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলো রিমুভ করতে হেল্প করে। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম পাশে থেকে আমার ভাই বলছিল বড়াপ্পি তোমাকে অনেক বেশি ফ্রেশ লাগছে মাশাআল্লাহ। যাক বাবা, বাসায় বসে ফেসিয়ালটা সেরে নিলাম। আর এই সেটে কিন্তু একটা পিওর গ্লো সিরামও ছিল, 2-3 ড্রপ দিলেই হয়, আমি একটু বেশি করে দিচ্ছি, সেটার কারণ আপনাদেরকে দেখাচ্ছি। এই সিরামটা ফেসকে এত ভালোভাবে হাইড্রেট করে, যাদের অয়েলি স্কিন তারা তো ইউজ করতেই পারবেন, কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি মাস্ট বলবো। সিরাম কিন্তু একটু পরেই অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা। এটা দেখেন কি সুন্দর অয়েলি একটা ভাইব দিচ্ছে। এখন আমি ফেসের মাসাজ করব, আন্ডার আইতে বলেন, জ লাইনে বলেন, নেকের সাইডে বলেন, আমি এভাবে 2-3 মিনিট করে মাসাজ করে নেই। ফেস মাসাজের জন্য ভালো একটা ফেস অয়েল অথবা সিরাম দরকার। এই সিরামটা দিয়ে আমি খুব ভালো মাসাজ করতে পারি ফেসে। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা হাইপার পিগমেন্টেশনে আর ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করে। আর লাস্টলি এই সেটে আছে পিওর গ্লো নাইট ক্রিম। ওনাদের প্যাকেজিংটা না খুব সুন্দর, খুব প্রিমিয়াম মনে হয়। আর প্রতিবার এটা খোলার সময় আমি একটু করে এভাবেই ফেলে দিই এভরি টাইম। ক্রিমটা না দুধের মতো বলবো না মাখনের মতো বলবো আমি জানি না, আমার কাছে মনে হয় দুধ আর মাখন মিক্স করে আমি মুখে লাগাচ্ছি, এত বেশি বাটারি ফিল হয়। এটাও স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড রাখে, আর আমার মতো যাতে বয়স হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টি এজিং এ হেল্প করবে। সবগুলো প্রোডাক্টই বলতে পারেন স্কিনকে অনেক বেশি গ্লোই আর স্মুথ করে। বাই দ্য ওয়ে, এই সেটটা আমার এখন রিভিউ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু কয়েকদিন ধরে অনেকে আমাকে ইনবক্স করছিলেন
যে ওয়েল এশিয়াতে কিছু অফার্স চলছে, তার উপর মেবি আবার 1 টাকায় ডেলিভারিও চলছে, আমি জানি না টাইম লিমিটেশনটা। ওনাদের পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব, ওনাদেরকে ইনবক্স করলে সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ওনাদের অনেক ধরনের ফেসিয়াল কিট আছে, আমার কাছে পিওর গ্লো ফেসিয়ালটা আমি নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। ফেসকে এত সুন্দর হাইড্রেটেড করলাম, এখন বডিকেও একটু হাইড্রেটেড করি। আমি এখন একটা ললি আইসক্রিম খাবো এখান থেকে, যেটা খেয়ে খেয়ে আমার গলা ভেঙে যাচ্ছে। যতই গলা ভাঙুক তারপর আমার কাছে এটা খুব ভালো লাগে। আর এটা খাওয়ার অভ্যাস পেয়েছি আপনাদের ভাইয়া থেকে। বরফ কিভাবে যে উনি কামড়ে কামড়ে খেয়ে ফেলে। আমার ফ্রোজেন স্ন্যাক্স অলমোস্ট শেষ হয়ে আসছিল। সকালের নাস্তা কিভাবে করব, রাতের স্ন্যাক্স কি খাবো, এই টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। ইমিডিয়েটলি আমি ফুড পান্ডা থেকে, কাজী ফার্ম চিকেন থেকে এই ফ্রোজেন আইটেমগুলো অর্ডার করি, কারণ 2 বেলা ভাত থেকেও আমার স্ন্যাকগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা স্পাইসি সসেজ এনেছি, একটা নর্মাল সসেজ নিয়েছি, একটা চিকেন বার্গার প্যাটি নিয়েছি। আমি 10 টাকার বনরুটি কিনে সেটাকে একটা পশ বার্গার বানিয়ে ফেলবো, দেখবেন আপনারা। এরপর রাতে ডিনার করতে চলে গেলাম। আম্মু ওই পাশে ডিম ভাজছে, আজকে খুব সাদামাটা ডিনার করব, ডিম ভাজি, ডাল আর ভর্তা। সো যেটা বলছিলাম শুরুতে, যে আগে আমি মেকআপ আর স্কিন কেয়ারের ধারের কাছেও ছিলাম না। আর স্কিন কেয়ার বলতে আমি কি বুঝতাম জানেন, একটা ফেস ওয়াশ আর কক্সবাজার থেকে চন্দনের ফেস প্যাক নিয়ে আসতাম। কখনো তো চিন্তা করিনি ব্লগিং করব অথবা এই ধরনের প্রমোশনস এ কাজ করব। এখন নিজেকে একটু পরিপাটি রাখতে হয়, এজন্য এইসব ব্যাপারে অনেক সচেতন হয়ে গিয়েছি আগে থেকে। কত মেকআপ প্রোডাক্ট আর স্কিন কেয়ারের প্রোডাক্ট চিনছি, আপনাদের সাথেও শেয়ার করছি। কিন্তু যতই স্কিন কেয়ার যাই করেন না কেন, একটা কথা বলবো, বেশি করে পানি খাবেন সব সময়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।